বাংলার অবস্থা দেখতে পাচ্ছেন আমার পেছনে। এই হচ্ছে বাংলার অবস্থা। যে বাড়ি ঘরে বাস করবে সে বাড়ি রয়েছে টিন দিয়ে ঘেরা। ওপরে দেখতে পাচ্ছেন ছাউনি, টালির ছাউনি, টিনের ছাউনি এবং যে ত্রিপল রয়েছে সে ত্রিপলের ছাউনি। আমরা ইতিমধ্যেই সুতি থানার অন্তর্গত মালোপাড়া এলাকায় এসেছি। আমি যিনার সঙ্গে কথা বলবো তিনি কিন্তু তৃতীয় লিঙ্গের মানুষ। তিনার না আছে লক্ষ্মীর ভান্ডার, না আছে তার থাকার জায়গা, না আছে তার থাকার যে বাড়ি। দেখতে পাচ্ছেন কি অবস্থা হয়ে রয়েছে। আমি তিনার সঙ্গে কথা বলবো। আহ এই যে আপনি এভাবে থাকছেন, সরকার থেকে কি আপনাকে ঘর দেওয়া হচ্ছে না? না, সরকার থেকে কিছু দেওয়া হচ্ছে না, ঘর দুয়ার কিছু দেওয়া হচ্ছে না। আমিও তো দেশের নাগরিক, আমিও তো দেশের ভোটার, মানে সরকার থেকে কিছু পাচ্ছি না কো। এই যে লক্ষ্মী ভান্ডার গেলা মেয়ে ছেলে পাচ্ছে, আমরা পাচ্ছি না কো, কেন পাবো না কো? আমরা তো দেশের ভোটার। আমরাকে সরকারের সহযোগিতা করা হোক, ঘর দেওয়া হোক, লক্ষ্মী ভান্ডার দেওয়া হোক, এটাই মমতা ব্যানার্জি দিদির কাছে আমাদের আবেদন। তো দর্শক, যদি একটা 25 বছরের মহিলা, অর্থাৎ আপনার বোন আমার বোন, আপনার পিসি আমার পিসি যদি পেয়ে থাকে, তারা কেন পাবে না? তারাও তো দেশের নাগরিক, তারাও তো আমাদের ভোটার, তারা কেন পাবে না? দর্শক, লক্ষ্মীর ভান্ডার যদি আপনার বোন পেয়ে থাকে, আমার বোন পেয়ে থাকে, তারা কেন পাবে না? তারাও তো তৃতীয় লিঙ্গের মানুষ বলে কি তারা মানুষ নয়? তারা কি সব দিনই হেয় তুচ্ছ হয়ে থাকবে? তাদের হয়ে কেউ কি কথা বলবে না? আমরা দেখেছি এই রাজ্যে রয়েছে তৃণমূল সরকার, তিনারা কি ইনাদেরকে নিয়ে কোনো পদক্ষেপ নেবে না? পাশে রয়েছে এমএলএ এমপি, তারা কিভাবে নিচ্ছেন? যারা তৃতীয় লিঙ্গের মানুষ রয়েছে তারা কি মানুষ নয়? আমরা দেখেছি তাদেরকে হেয় তুচ্ছ করা হয়, তাদেরকে রাস্তায় দেখলে তাদেরকে নাক বিচকানো হয়। কেন? তারা কি মানুষ নয়? তারাও মানুষ, তারাও আপনার মতো খাবার খায়, তারাও আপনার মতো সমাজে চলতে পারে, তারাও আপনার মতো সমাজে ঘুরে বেড়ায়। কিন্তু আপনারা অন্যভাবে দেখছেন কেন? তাদেরও হক রয়েছে লক্ষ্মী ভান্ডার পাওয়ার, তাদেরও হক রয়েছে ঘর পাওয়ার, তাদেরও হক রয়েছে তারা যেন সুখ সমাজে বসবাস করার। কিন্তু আপনার মতো লোক, আমার মতো লোক এইভাবে যে হেয় তুচ্ছ করে দেখা হয়, তাহলে কখনোই তারা তারা কিভাবে সমাজে বাঁচবে বলুন? তাই তাদের যে লক্ষ্মীর ভান্ডার, তাদের যে বাড়ি ঘর, তাদের যে সরকারি প্রকল্প, অবশ্যই তাদেরকে যেন বঞ্চিত করানো হয়। আর কিছু বলবেন? হ্যাঁ, বলবো। বলবো বলতে আমাকে ঘর দেওয়া হোক, লক্ষ্মী ভান্ডার দেওয়া হোক। আগে তো সরকার থেকে বলে আমাদের কোনো স্বীকৃতি ছিল না, তার জন্য কিছু দিচ্ছিল না। এখন তো বলে সরকার থেকে আমাদের স্বীকৃতি হয়েছে, তো আমরা কেন কিছু পাবো না? তাহলে আমরা এই ভাগই থাকবো? সারা জীবন কি এই ভাগই থাকবো? আমরা তো ভোটার, ভোট তো দিচ্ছি, আমরা তো দেশের নাগরিক। কেন কিছু পাবো না? আমরা খুব কষ্টে আছি। একটাই আবেদন মমতা ব্যানার্জি দিদির কাছে, আমাকে ঘর দেওয়া হোক, আমাদের দিকে তাকানো হোক, সহযোগিতা হোক, আমাদের লক্ষ্মী ভান্ডার দেওয়া হোক, আমাদের হেল্প করা হোক। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি মালোপাড়া, সুতি থানা। তো দর্শক, এখান থেকে আমি আমার ভিডিও শেষ করছি। ধন্যবাদ।